আসসালামু আলাইকুম, আমি তাসমিন। আজ আমি রান্না করে দেখাবো সর্ষে ইলিশ। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ সাদা সরিষা, আর 1 চা চামচ নিয়েছি লাল সরিষা, আর 3টা কাঁচামরিচ আর কিছু লবণ দিয়ে আমি এগুলাকে ভালো করে পেস্ট করে নিব। লবণ আর কাঁচামরিচ দিয়ে সরষাটাকে পেস্ট করে নিব, তাহলে তেতো হবে না। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব আধা কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আধা চা চামচ কালো জিরা, আর সাথে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এগুলাকে হালকা একটু ভেজে নিব। আর পেঁয়াজ আর আদা রসুন ছাড়া আজকে সরষা ইলিশ রান্না করব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। এগুলাকে একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব মশলাটা। এখন আমি মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি এই মশলার সাথে ভেজে নিব বা কষিয়ে নিব। 2-3 মিনিট পর এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে আবার 2-3 মিনিট এগুলাকে ভেজে নিব বা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব সরষে পেস্টগুলো, দিয়ে আমি একটু হালকা নেড়ে দিব। আর চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে রান্না করব। আর নেড়ে দিব যে সরষার সাথে যেন মশলাটা ভালো করে মিশে যায়, আর আমি ঢেকে রান্না করব না। 4 মিনিট রান্না করব। মশলাটাও কষানো হয়ে যাবে, পানিটাও শুকিয়ে আসবে। পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটাও শুকিয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। আমি এখন ঢাকনাটাকে উঠিয়ে নিব। আমাদের সর্ষে ইলিশ প্রায় হয়ে এসেছে। আমি আরও 3-4 মিনিট রান্না করব। আমাদের সর্ষে ইলিশ রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। খুব সহজভাবে সর্ষে ইলিশ রান্না করে দেখিয়েছি। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।